এত কষ্ট হচ্ছে আমার বুকের ভেতরে, এত টাকা চলে গেছে। তোর টাকা দিয়ে এখন দিবি, ধার দে আমাকে। আর কত ধার দেবো, আর কত ধার দেবো? বাবা 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 বাবা, মন ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি সুকন্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াও ওয়ার্ল্ড অফ ওয়ান্ডারে। তো আজকের ভিডিওতে অনেক কিছু থাকবে। তো এখনই আমি সবটা বলছি না, তার জন্য ভিডিওটা পুরোটা দেখো। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে ঝটপট করে ভিডিওটাকে স্টার্ট করি। মর্নিং ওকে বেরিয়েছি যখন, মা হাতে থলে ধরিয়ে দিয়েছে বাজারের। আর এদিকে রাস্তাটা দেখো কত সুন্দর, এখান দিয়ে হেঁটে ভীষণ 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 আরাম। হ্যাঁ, তো এখন পুরো এই রাস্তাটা এরমভাবে যাবে আর তারপরে বাজারের রাস্তাটা পেয়ে যাবো। তো এখন চলো যাওয়া যাক বাজারে। কি লেখা আছে আর কি আছে। দিদি, ও দিদি, দাম কত? 40, আর খাবো না তো, চলে কি মাছ? কপি কত? হাঁসের ডিম কত? 8 টাকা পিস। 15গুলো 20, আর ওইটা উপরে আলাদাই, তার জন্য উপরে রাখা হয়েছে তাকে। কাঁঠালি কলা কত গো? কুমড়ো ফুল কত? আমাকে 100 দাও, কালো তেঁতুল। গন্ধরাজি তো? কচুরি আছে গো? কচুরি কত? তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। এত হেঁটে এসে এই হচ্ছে তার অবস্থা। যদিও গোটাটা আমার নয়, মায়েরও আছে এখান থেকে। তো এই হচ্ছে যে তোমার ডাল পুরি, সাথে ডাল আর একটুখানি ডিম সিদ্ধ। আমার ডিম সিদ্ধ ভীষণ ফেভারিট। আর এই হচ্ছে এখানে গজা, লাড্ডু, আর এই হচ্ছে টোটাল খাবার। এইটার ভেতরে ঢুকে বসে থাকে। তো আমি একদম রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে এবার বলেই দিই। যাচ্ছি হচ্ছে আমার একটা মেকওভার করতে, যেটা কিনা ফার্স্ট টাইম আমি এর আগে কখনো করিনি। আমি তো ভীষণ এক্সাইটেড। আর আমি যাচ্ছি হচ্ছে লায়ন ভোগ, যেটা হচ্ছে কিনা আমাদের এখানে কাকুরগাছিতে। এটা দেবদীপ সাজেস্ট করেছিল, তো আমি ওদের সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। আর অ্যাপয়েন্টমেন্ট ছিল 3:30, অ্যান্ড গেস হোয়াট, এখন বাজে 4:30। এইটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন অ্যান্ড সাজেস্টেড বাই, হ্যালো, থ্যাংক ইউ। আগে দেখি আমার নিজের কেমন সার্ভিসটা লাগে। তো চলো লেটস গো। তুই একটা কিছু ট্রিটমেন্ট করিয়ে নে, টাকাটা তুই দিবি, আমি দেবো না। হাত পা লজ্জাও লাগে না। তো এখন 5 মিনিটের ব্রেক, এটা এখন মাথায় থাকবে 5 মিনিট। তো এখন ফার্স্ট অফ অল আমি অ্যান্টি ড্যান্ড্রাফ ট্রিটমেন্টটা করাচ্ছি, তারপর কেরাটিনটাই করিয়ে নেবো। প্রথমে আমি একটুখানি কনফিউজ ছিলাম যে কোনটা করাবো না করাবো। আলটিমেটলি আমি ডিসাইড করেছি যে কেরাটিনটাই করিয়ে নেবো। একটু কস্টলি হবে ঠিকই, বাট ওটা ভালো হবে হেয়ারের জন্য। ওকে। কন্টিনিউ আমাকে ইরিটেট করে যাচ্ছিস দেবদীপ। কিছু ইনফরমেশন পেলে
খেলাম, সেটা হচ্ছে কেরাটিন যেহেতু প্রোটিন বেস, তো ওখানে না একটা ঝাঁঝালো একটা বাবল গাম টাইপের গন্ধ আছে। প্লাস ওটা যখন এই পোর্শনটাতে আমার করছিল সামনের ফ্রন্টের দিকে চোখে, তখন হালকা চোখ আর নাক জ্বালা করছিল। এখন যেহেতু আধ ঘন্টা মধ্যে বসতে হবে, তো আমরা ডিসাইড করেছি যে এখন বসে বসে আমরা এটা করবো, মানে লুডো খেলবো। না, ফেসিয়াল করবো না ভাই, আমার অত টাকা নেই, শেষ সব টাকা পয়সা আমার। দেবদীপ এখানে খেলেছে, তাই তো? না, আমি হেরেছি, আমি বলি। তো দিস ইজ দ্য আউটকাম অ্যান্ড আমি তো ভীষণ হ্যাপি। আর দাদা, তোমার নামটা কি ছিল? চন্দন দা না? চন্দন দা আমার এই ট্রিটমেন্টটা করলো অ্যান্ড এটা ভীষণ ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা চাইলে ওকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। কী নামে আছে দাদা তোমারটা বলো তো? চন্দন হেয়ার ড্রেস। হ্যাঁ, তো ওখানে তো তো ওখানে তোমরা অনেক রকম দেখতে পারবে, এখানকার কাজ সম্পর্কে জানতে পারবে। অ্যান্ড আমি ভীষণ হ্যাপি এখানকার ট্রিটমেন্ট সম্পর্কে। আমি ঢুকেছিলাম হচ্ছে 4:45 এরকম সময়, আর এখন বাজছে হচ্ছে 7:30, আর এতক্ষণ ধরে এই ট্রিটমেন্টটা হলো। বাট আউটকামটা ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তো আমার দিক থেকে বিগ থামস আপ। বল আমার মেকওভার, আমার মেকওভার দেখো, দিস ইজ দ্য মেকওভার। বাট আমি ভীষণ হ্যাপি এবং চুলের কন্ডিশন নিয়ে। বাট আমি পার্সোনালি কিন্তু খুব একটা থ্যাঙ্কফুল টু মি। ওকে, থ্যাংক ইউ। আর তোমাদের সাথে যেটা শেয়ার করার সেটা হচ্ছে যে ছোটো করে একটা ইনফরমেশন বলে দিই, কারণ আমি নিজেও কনফিউজ ছিলাম। যারা শুরুতে মানে কনফিউজড যে কীরকম ট্রিটমেন্ট করানো উচিত নয়, আমি বলবো যে কেরাটিনটা হচ্ছে সবচেয়ে কস্টলি বাট সবথেকে এফেক্টিভ একটা মানে ট্রিটমেন্ট। আমি 2 দিন পর আবার আসবো, সেদিনকে আমার মানে হেয়ারটা ওয়াশ করে দেবে। আর বললো যে আমার হেয়ার কাটও করার ছিল, তো ওরা বললো ওর মধ্যে ওরা করে দেবে, অ্যাডজাস্ট করে দেবে। ওই দিনকে আবার আমার বার্থডে আছে, তো ভেবেছিলাম বার্থডেটাকে সব কিছু হয়ে যাবে। বাট থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা এখানে অবশ্যই আসতে পারো। এটা হচ্ছে কাকুরগাছিতে, নাম হচ্ছে লা ইন ভোগ, এটা প্রপার কাকুরগাছি মোড়ে। এটা দেখার পরও মা কি করবে আমি জানি না, আমাদের অজ্ঞানী হয়ে যাবে, এটা কি করেছিস চুলে। শাট আপ। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। তো আমরা এখন চা খেতে চলে এসেছি। এটা হচ্ছে একদম কাকুরগাছি মোড়ে একটা নতুন টি স্টল মতো খুলেছে, যেটার নাম হচ্ছে টি, শুধু টি। তো সেখানেই চা খাচ্ছি। আমি খাচ্ছি হচ্ছে বাটার টি, আর দেবদীপ নিয়েছে এলাইচি চা। না, দেবদীপ নিয়েছে এলাইচি চা। আর আজকে চাটা স্পন্সর করছে দেবদীপ। কেন করবি না? লজ্জা লাগে না বল একটু? এত টাকা ধাক্কা। अरे कहना क्या चाहते हो? তো এই হচ্ছে বাটার চা। বেসিক্যালি চায়ের মধ্যে বাটার দিয়ে দিয়েছে, আর বাটারের পুরো গন্ধটা আসছে। আর এটার দাম কত নিল? 25। অন্যরকম, মানে এই চায়ের সাথে আমাকে butter-এর খেয়ে যে- বুঝতে হবে। হ্যাঁ, তুই খেয়ে বল। মানে চায়ের সাথে বাটারের ফ্লেভারটা জাস্ট বোঝাচ্ছে, নাথিং এলস। ঠিকঠাক। এটা হচ্ছে দেবদীপের এলাইচি চা। কেমন? খুব গরম লাগছে। এখানে রাখতে পারিস। এই প্রথম আমি যেটা চুজ করেছি সেটা দেবদীপের ভালো লেগেছে, আর দেবদীপ যেটা চুজ করেছে সেটা অ্যাজ ইউজুয়াল আমার ভালো লেগেছে। ঝগড়া চুপ কর। আমরা যে ওখানে বসে লুডো খেতে, সেখানে ওই কম্পিউটারাইজ লুডো, তোমরা বুঝতেই পারছো, ওখানে আগে থেকেই সব প্রি প্ল্যান থাকে। যাই হোক, শাট আপ, তোর থেকে ভালো খেলি আমি। হ্যাঁ, যাই হোক, আমি যেটা বলছি সেটা শোনো, ঠিক আছে? সেটা হচ্ছে এই প্রথম আমার চুজ করা জিনিস দেবদীপের ভালো লেগেছে। আর বাটার টি, যেটা অ্যাজ ইউজুয়াল আমার চয়েস করা আমার নিজের ভালো লাগেনি, আর ওর চয়েসটা আমার ভালো লেগেছে। তো এখন আমরা এক্সচেঞ্জ করবো। ও বাটার টিটা খাবে আর এলাইচিটা আমি খাবো করে অর্ধেক শেষই করে দিল। ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভালো লাগে লোক। 3 ঘন্টা ধরে বসে কি খাওয়ালি?
ও মামা দিকে এরকম তো তোকে 3 ঘন্টা ধরে বসিয়ে রাখার জন্য আজ তোকে আমি বিরিয়ানি ট্রিট দেবো। তোর টাকা দিয়ে এখন দিবি, ধার দে আমাকে। আর কত ধার দেবো, আর কত ধার দেবো? गजब बेइज्जती है। আমি না কিরে কেমন লাগে এখানকার বিরিয়ানি তো? হ্যাঁ খুব ভালো লাগে। তো ফুলবাগান মোড়ে একটা দোকান আছে বিরিয়ানির, জিশান বিরিয়ানি বলে, যেটা কিনা দেবদীপের ভীষণ পছন্দের। তো ওখান থেকে এখন বিরিয়ানি নিচ্ছে। এতক্ষণ বসিয়ে রেখেছিলাম, যেটা আমার তরফ থেকে ওকে ট্রিট 3 ঘন্টা বসে থাকার জন্য। যে জিশানের চিকেন বিরিয়ানি, যেটা কিনা খুবই রিজনেবল প্রাইসে 80 রুপিস করে নেয়। আর স্পেশালটার দাম হচ্ছে 120, যেখানে কিনা এক্সট্রা একটা চিকেন প্রোভাইড করা হয়। তো এখানে এখন এটাই বলা হচ্ছে যে তুই খবরদার আমাকে ক্যামেরার সামনে জিজ্ঞাসা করিস না তোকে কেমন লাগছে। আমি বলবো আগের হেয়ারটাই ভালো ছিল, এটা একদম ভালো লাগছে না। তো তুমি সেটা নিজেই বলে দাও, এখানে এসে বলে দাও। একদমই আমার ভালো লাগছে না, আমার আগের হেয়ারটাই খুব আর এদিকে ঘরের খাটের অবস্থা দেখো কি অবস্থা হয়ে আছে। এখন আমাকে মুখের মেকআপ রিমুভ করতে হবে, এগুলোকে ক্লিন করতে হবে। 11:30 বেজে গেছে আর ওখানে মা সমানে চেঁচিয়ে যাচ্ছে। যাই হোক চলো, এখন আর বেশি কথা বলবো না, ঝটপট করে আমি আগে মেকআপ রিমুভ করবো, এগুলো করবো, তারপরে কথা বলছি। লাস্টলি আর একটা যেটা কথা বলার সেটা হচ্ছে যে অনেক দিন থেকেই দেখো আমাদের ডেলিকার যে লাইফস্টাইল অ্যান্ড অল সবেতেই আমাদের নিজেদের সেলফ কেয়ারের টাইমটা না মানে বড্ড কম। আমি মাঝে একদিন নিজের প্যাম্পার রুটিন করেছিলাম, বাট সেখানে না সারাটা দিন মানে নিজে যদি ডিআইওয়াই প্যাম্পার করতে যাও বা যদি বাড়িতে প্যাম্পার নিজেকে করতে যাও, তাহলে সেখানে প্রচুরটা টাইম কনজিউম হয়, প্লাস প্রচুর খাটনিও থাকে, এটা করা সেটা করা এই নিয়ে প্রচুর কিছু থাকে। হ্যাঁ, এবার যদি কেউ করে হাতের কাছে সামনে দেয় দ্যাটস টোটালি ফাইন, বাট যারা নিজেরা করে মানে জোগাড় করে করে যদি একটা দিন হোল ডে প্যাম্পার করতে যাও, তাহলে ওটা ভীষণ ডিফিকাল্ট করা। তো সামাও কখনো কখনো নিজেকে প্যাম্পারের জন্য একটুখানি পার্লার ট্রিটমেন্ট এগুলো করানো আমার মনে হয় উচিত। এবং আমি জীবনে প্রথমবার একটা রকম মেকওভারের ডিসিশন নিয়েছি। এবং তোমরা চাইলে লায়নভোগ সেলুনে কিন্তু যেতেই পারো। আমার দিক থেকে সত্যি হাইলি রেকমেন্ডেড। আমি বলবো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে প্রত্যেকের বিহেভিয়ার, সার্ভিসিং অ্যান্ড সমস্ত কিছু। তো চলো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। অ্যান্ড আই হোপ যে এই ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর আজকে সমস্ত কিছু রিলস, লুক সমস্ত কিছু ইনস্টাগ্রামে কিন্তু শেয়ার করি। ইনস্টাগ্রামে আমি খুব রেগুলার থাকি, খুব আপডেট দিতে থাকি। তো যারা সেসব ব্যাপারে ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইজ। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।